মানুষই একমাত্র প্রাণী যে জন্মের পর ১ বছরেও ঠিকমতো হাঁটতে পারে না, আর ঘোড়া জন্মের কয়েক ঘন্টার মধ্যেই দৌড়াতে পারে। দর্শক, আজকে আমরা জানতে চলেছি মানুষ কেন পরিপক্ক হতে এত বেশি সময় নেয়। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এই মানুষ সম্পর্কে কি বলেছেন, এবং সর্বশেষ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি সুসংবাদ। সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানি গরু, ছাগল, হাঁস, মুরগি সহ আরও অনেক প্রাণীর বাচ্চা জন্মের পরপরই দাঁড়িয়ে যায়, কারণ তাদের বেঁচে থাকার জন্য দ্রুত চলাফেরা জরুরি। আর মানুষই একমাত্র যে প্রায় ৬ মাসে বসে আর ১ বছরেরও বেশি সময় নিয়ে হাঁটে, কারণ মানুষ জন্মের সময় সবচেয়ে দুর্বল এবং নির্ভরশীল প্রাণীদের মধ্যে একটি। পরিপক্ক হতে মানুষের মতো এত দীর্ঘ সময় হয়তো অন্য কোনো প্রাণীর লাগে না। তাহলে কি মানুষ আসলেই দুর্বল? না, এখানেই লুকিয়ে আছে মানুষের আসল শক্তি। তার উত্তর খোঁজার আগে আমরা কিছু উদাহরণ দিচ্ছি। হাতি জন্মের পর কয়েক ঘন্টার মধ্যেই দাঁড়ায় এবং হাঁটে। অবশ্য পুরোপুরি স্বাভাবিকভাবে চলাফেরা শিখতে কয়েক মাস লাগে এবং মায়ের উপর নির্ভরতা থাকে কয়েক বছর। জিরাফ জন্মের ৩০ মিনিট পরই দাঁড়ায়, ১ ঘন্টার মধ্যেই হাঁটতে পারে, যদিও পুরো স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগে। সিংহ জন্মের ২-৩ সপ্তাহের মধ্যেই হাঁটা শুরু করে, অবশ্য পুরোপুরি স্বাভাবিকভাবে চলাফেরা শিখতে সময় লাগে ২-৩ মাস পর্যন্ত। গরু, ঘোড়া জন্মের পরপরই দাঁড়ায় এবং হাঁটা শুরু করে ১-২ ঘন্টার মধ্যেই, পুরোপুরি স্বাভাবিক হতে ১-২ দিনের বেশি সময় লাগে না। ছাগল, ভেড়া হাঁটা শুরু করে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে এবং একদিনেই স্বাভাবিক হয়ে যায়। তিমি জন্মের পরই সাঁতার কাটতে পারে, কিন্তু দিক নির্দেশনা, শিকার করা এসব শিখতে দীর্ঘ সময় লাগে। মুরগি প্রায় বাচ্চা ফোটার পরপরই হাঁটে, অবশ্য পুরো স্বাভাবিক হতে কিছু সময় লাগে। পাখি অনেক পাখির বাচ্চা জন্মের পর উড়তে পারে না, ডানা ঝাপটানো, ওড়া সব শিখতে সপ্তাহ, এমনকি সর্বোচ্চ মাস পর্যন্ত লাগে। বানর ছোট বানররা মায়ের গায়ে ঝুলে থাকে, ধীরে ধীরে হাঁটা চলা ও লাফানো শিখে, পুরো দক্ষ হতে কখনো ১-২ মাস পর্যন্ত সময় লাগে। বানর জাতীয় কিছু প্রাণীর মস্তিষ্ক কিছুটা বড় ও জটিল, তাই শিখতে কিছুটা বেশি সময় লাগে। আশ্চর্যের বিষয় হলো, মানুষের শেখার যাত্রা সবচেয়ে দীর্ঘ, আর সেটাই তাকে শ্রেষ্ঠ করে তোলে। বিজ্ঞানের ভাষায় মানুষের মস্তিষ্ক খুব বড় এবং জটিল। যদি মানুষ পুরোপুরি ডেভেলপড হয়ে জন্ম নিত, তাহলে জন্মই প্রায় অসম্ভব হয়ে যেত। তাই মানুষ জন্মায় অপরিপক্ক অবস্থায় আর ধীরে ধীরে শিখে। এই প্রক্রিয়াকে বলে ডেভেলপমেন্ট, যেখানে হাঁটা, কথা বলা, চিন্তা করা সব ধীরে ধীরে গড়ে ওঠে। মূল কথা, মানুষের বাচ্চা সবচেয়ে দীর্ঘ সময় অসহায় থাকে, কারণ মানুষের মস্তিষ্ক ও শেখার ক্ষমতা অনেক বেশি, তাই তাকে ধীরে ধীরে শেখানো হয়। অন্য প্রাণীরা দ্রুত হাঁটতে শিখে, কিন্তু তারা মানুষের মতো চিন্তা করতে পারে না। মানুষ দেরিতে হাঁটে, কারণ মানুষ শুধু হাঁটার জন্য না, মানুষ তৈরি হয়েছে শেখার জন্য, বোঝার জন্য আর সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে গড়ে ওঠার জন্য। বিশাল সৃষ্টি জগতের মহান স্রষ্টা আল্লাহ তাআলা বলেন, খলাকল ইনসান আল্লামাহুল বায়ান, অর্থ তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকদ কাররামনা বানি আদম, অর্থ আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। মোট কথা, ইসলাম আমাদের শেখায় মানুষকে আশরাফুল মাখলুকাত করা হয়েছে। এই ধীরে বড় হওয়াটা দুর্বলতা নয়, বরং এটাই মানুষের শক্তি। তোমার চলাফেরা ধীরে শুরু হলেও তুমি অনেক দূরে যেতে পারো। তুমি যদি তোমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সঠিক পথ বেছে নিতে পারো, তবে তোমার গন্তব্য হবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, জান্নাতে। আমরা প্রতিদিন নামাজে পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থ আমাদেরকে সরল পথ দেখাও, যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ। অন্যদিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। অর্থ, আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তারা তা দিয়ে বুঝে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে, কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা তার চেয়েও বেশি পথভ্রষ্ট। তারাই উদাসীন। সম্মানিত দর্শকবৃন্দ, পরিশেষে আপনাদের জন্য একটি হাদিসের সুসংবাদ দিয়ে এই ভিডিও শেষ করছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অর্থ, আমি আমার নেক বান্দাদের জন্য এমন একটি নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে তার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।